অনেকেই ফুচকা খেতে খুব পছন্দ করেন, কিন্তু ফুচকা তৈরির ঝামেলার কারণে বাইরে থেকে বেশি ফুচকা খেয়ে থাকেন। তো আজকে আমি যেটা করব, এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল হচ্ছে ফুচকা, এই তৈরি করা ফুচকাগুলো বিক্রি করা হয়, যেগুলো বাসায় আমরা ইজিতে ফুচকা তৈরি করে নিতে পারি। তো আজকে আমি এই রেডিমেড ফুচকাগুলো দিয়ে ফুচকার রেসিপি করবো। এই জন্য আমি এখানে একটা ফুচকার প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের ফুচকা থেকে আমি কয়েকটা ফুচকা এভাবে দিয়ে একটু একটু করে ভেজে নেব। তো এই যে আমার এগুলো যখন তেলটা একদম গরম হয়ে যাবে, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ফুলে না। তো এরপর হচ্ছে মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে রেখে 5 মিনিট এভাবে একটু এগুলো নাড়াচাড়া করে লালচে করে ভাজবো। এটা কিন্তু একদম নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে। এতে করে যদি আপনি এটা সাদা সাদা রেখে দেন, এতে করে কিছুক্ষণ পর যখন এটা ভাজবেন, ভাজে করে নামানোর পর এটা কিন্তু চুপসে যাবে। আবার এটা কিন্তু একদম ফুঁড়ে ফেলাও যাবে না, একটু গোল্ডেন ব্রাউন করে বাট একটু লালচে বর্ণটা করা, যেরকম আমরা বাজার থেকে ফুচকা খাই ওইরকম করে নিয়ে একটু ভাজতে হবে। আর এর জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে এই কাজটা করতে হবে। প্রথমে কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে তেলটা গরম করে নেবে। এভাবে করে আমি সবগুলো ফুচকা হচ্ছে ভাজি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আজকে যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এতক্ষণ যদি ভিডিওটি দেখে আপনার কাছে ভালো একটা হলো লাইক দিবেন। তো এখানে হচ্ছে আমরা ফুচকা খাওয়ার জন্য টক তৈরি করে নিচ্ছি, আর এই টকটা তৈরি করে নিয়েছেন তো আমার ছেলে। আমি হচ্ছে বলে দিয়েছিলাম এখানে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে একটু বিট লবণ দিয়ে একটু হাত দিয়ে চটকে নিয়েছি, এরপর একটু ধনিয়া পাতা নিয়ে তারপর হচ্ছে এটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে আমি তেঁতুল নিয়েছিলাম, এই তেঁতুলটা হচ্ছে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা আমি আগে থেকে একটু ভেজে রেখে যাতে এটা সফট হয়। এরপর হচ্ছে এটা ভালো করে টকের সাথে মেখে নেবে। এরপর এখানে একটু চিনি দিয়ে দিলাম, আবার একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, বা আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেটা একটু দিতে পারেন। আবার এখানে একটু ফ্লেভার এবং কি টকটা বাড়ানোর জন্য আর একটু লেবু রস দিয়ে দিচ্ছে। দিয়ে হচ্ছে সবগুলো ভালো করে হচ্ছে মেখে নেব। তো বাজার থেকে ফুচকাটা কিনে আনলে যেটা হয়, আমাদের এই ফুচকাটা তৈরি করা মানে ঠোঙাটা তৈরি করা, এটা কিন্তু একটু ঝামেলাটা কমে যায়। পরে হচ্ছে আমরা অন্য উপকরণগুলো তৈরি করে ইজিতে হচ্ছে এটা তৈরি করে নিতে পারি। এখানে প্রয়োজন অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ফুচকার টকটা আমার রেডি। এখন হচ্ছে আমি আলুর ভর্তাটা করে নেবো, রেগুলার যেভাবে আমরা আলু ভর্তাটা করি বা খাই সেভাবে আলু ভর্তাটা করে নিচ্ছি। এখানে একটু লবণ দিয়ে মরিচগুলো চটকে নিয়েছে হাত দিয়ে ভালো করে, সাথে একটু ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা মরিচ নিয়েছে। ফুচকার ভিতরে হচ্ছে যেটা হয়, শুকনা মরিচটা দিলে বেশি ভালো লাগে। তো আমার কাছে কেন জানি শুকনা মরিচটা একটু কম ভালো লাগে, আর আমার কাছে মনে হয় গ্যাসের সমস্যা, তো সেই কারণে আমি কাঁচা মরিচটা ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনা মরিচটা ব্যবহার করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ আর সাথে সরিষার তেলটা দিয়ে ভালো করে হচ্ছে ভর্তাটা মেখে নিচ্ছি। এখন উপর থেকে একটু শসা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। একদম নর্মালি যেভাবে ভর্তা তৈরি করে ওইভাবে তো আজকে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে এই ফুচকাগুলোর উপর মানে ঝাঁপিয়ে পড়বো আর কি, সবচেয়ে মেন এবং ফাইনালি কাজটা হচ্ছে এটা। আর যেটা হচ্ছে, আমি কিন্তু আজকে কয়েকদিন আমার ফুচকা খাইতে খুব ইচ্ছা করছিল, তো এগুলো রেডি করা আর সবাই মিলে যে বসে খাবো সেই সময়টা পাচ্ছিলাম না, যার কারণ হচ্ছে করে না। তো আজকে ভাবলাম একটু জটিলতা না করে যেভাবে একটু ঝামেলা কম হয় আর আমরা সবাই মিলে যাতে বসে খেতে পারি, তো এই কারণে হচ্ছে যে আমি আর ঝামেলাটা একটু কম করে যাতে সবাই মিলে একটু বসে খাবো, এই কারণে হচ্ছে এভাবে করে করে নিয়েছে। তো যাই হোক, মোটামুটি আমার ফুচকাগুলো রেডি। আমি মোটামুটি আমরা সবাই মানে এভাবে একটু হাতাহাতি করে খেয়ে নিয়েছি। তো এই খাবার কিন্তু মজাটাই আলাদা। আর এখন শীতকালে কিন্তু আমার মনে হয় যেন গরমের থেকে, বাট হচ্ছে যে কি এই যখন বৃষ্টি হয় এই সময় থেকেও মনে হয় যেন এই ধরনের খাবারগুলা শীতের সময় বিকেলবেলা সবাই মিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে এটা সন্ধ্যাবেলায় খাইছিলাম সবাই মিলে। তো টকটা হচ্ছে একটু বেশি করে দিচ্ছে আজকে। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।